আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া করি সব সময় এবং সকলের জন্য। আজকে আলোচনা করব বিশিষ্ট একটি রক্ষা কবচ নিয়ে। এটা এমন একটি রক্ষা কবচ, কোন এক ব্যক্তি, আমেল ব্যক্তি এই রক্ষা কবচ সম্বন্ধে বলছেন যে তিনি একবার জঙ্গলে একটি ছাগলকে একটি বাঘের সঙ্গে খেলা করতে দেখতে পেলেন। তিনি নিকটে যেতেই বাঘটি পলায়ন করল। তিনি বাঘে ছাগলের মিতালি দেখে অত্যন্ত আশ্চর্যিত হলেন। যে বাঘ আর ছাগল যদি একসাথে খেলা করে তাহলে এটা আশ্চর্য হওয়ারই কথা। এর কারণে অনুসন্ধান করতে লাগলেন। দেখতে পেলেন যে ছাগলের গলায় একটি তাবিজ বাঁধা আছে। খুলে দেখলেন তাবিজটা ছাগলের গলা থেকে খুলে নিয়ে দেখলেন যে ওটার ভিতরে লেখা পবিত্র কোরআনে কারিমের কয়েকটি আয়াত, যে আয়াতগুলো আমি এখন আপনাদের সামনে বলবো। যে প্রথমত, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ফাল্লাহু খায়রু হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিম ওয়া হিফযা মিন কুল্লি শাইতানিন মারিদ ওয়া হিফযানাহা মিন কুল্লি শাইতানির রাজীম ওয়া হিফযান যালিকা তাকদীরুল আজিজিল আলীম ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ইন বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ থেকে শুরু করে লাওহে মাহফুজ পর্যন্ত, অর্থাৎ সূরা বুরুজের ১২ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত। আর ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল থেকে এখানে আলিয়্যুল আযীম থেকে হুয়াল ইউঈদ পর্যন্ত। এটা যদি কোনো লিখিত হয়, এর দ্বারা বোঝানো হয়েছে যে বাঘে এবং ছাগলে যেরকম খেলা করে, ছাগলকে বাঘ দেখলে তো খায় ফেলানোর কথা, কিন্তু তারা মিতালি একসাথে মিশে খেলা করতেছে। তার মানে তাদের মধ্যে এতটা বন্ধন, ওই বাঘটাও ভুলে গেছে যে এটা আমার শত্রু ছাগল, এই জন্য বা একে আমার খাইতে হবে, এর অনিষ্ট করতে হবে, এই ভাবধারাটা তার মাথা থেকে চলে গেছে। এই জন্য বাঘে আর ছাগলে খেলা করছে, তার ছাগলের কোনো ক্ষতিই করেনি। তো এটা দ্বারা এটা বোঝা হয়েছে এটা খুবই ভালো এবং ফলপ্রসূ রক্ষা কবচ, যেটার দ্বারা কোনো কিছুতে, যে কোনো জিন বা যে কোনো অনিষ্টকারী সকল শয়তান থেকে আল্লাহ তাআলা এই রক্ষা কবচ যদি আপনার শরীরে থাকে তাহলে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে এই আমলগুলা অন্য কেউ পায় এবং এটা দ্বারা উপকৃত হতে পারে। আমরা তো সবাই একে অপরের উপকারের জন্যই কাজ করে যাচ্ছি। যেহেতু আমি এই অনলাইন জগতে আসছি, অনলাইন জগতে আসার মূল কারণ হলো আমার এই সেবাটা সকলের কাছে যেন পুঙ্খানুরূপে পৌঁছাতে পারে এবং আমার এই এলেম দ্বারা যেন মানুষ উপকৃত হতে পারে। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন আহ আমল নিয়ে, ফলপ্রসূ যে আমলগুলো পরীক্ষিত, ফলপ্রসূ ওই সমস্ত আমল নিয়ে আমি আলোচনা করি। তো এই আলোচনাগুলা আপনি অন্য কারো কাছে পৌঁছায় দেন শেয়ার এবং শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।